মহান রব্বুল আলামিন বলেন, ও জমিনের ইমানদার বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুইটি সম্পদ দান করেছি। ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, এক নম্বরে হলো তোমাদের সম্পদ আমি আল্লাহ তাআলা দান করেছি। এটি আমি আল্লাহ তাআলার দেওয়া শ্রেষ্ঠ একটি নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। ওয়া আওলাদুকুম, দ্বিতীয় নম্বরে সম্পদ আমি আল্লাহ দান করেছি, তা হলো তোমাদের সন্তান সন্ততি। ও মানব জাতি, খবরদার খবরদার, এই দুইটি নিয়ামতের ব্যাপারে সতর্ক থাকবা, কঠোর সতর্ক থাকবা। যদি সতর্ক না থাকো, হঠাৎ করে এমন অ্যাক্সিডেন্ট ঘটে যাবে, ওই সন্তান পুরো জিন্দেগিটা বরবাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। অথবা যদি সম্পদের ব্যাপারে সতর্ক না থাকো, হঠাৎ করে এমন একটি অ্যাক্সিডেন্ট ঘটে যাবে, ওই সম্পদ হাসরকে পুরা জিন্দেগিকে এমনকি আখিরাতের জগৎটাকে ধ্বংস করার জন্য যথেষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কিভাবে কিভাবে? আমার আজকে সারা দিনে যদি 100 টাকা উপার্জন হয়, ও মুসলমান আমি প্রশ্ন করি, আমার প্রশ্নের উত্তর দিবেন জবান খুলে। 100 টাকা আপনি উপার্জন করেছেন, হালাল রাস্তায় উপার্জন করেছেন 99 টাকা, অথবা 99 টাকা 99 পয়সা উপার্জন করেছেন, আর হারাম রাস্তায় উপার্জন করেছেন 1 পয়সা। এবার বলেন দেখি, ওই 1 পয়সার কারণে বাকি 99 টাকা 99 পয়সা হারাম হবে কিনা? এই আওয়াজ দিয়ে বলেন, হারাম হবে কিনা? তাহলে সামান্য পরিমাণ অসতর্কতার কারণে, সামান্য একটি ভুলের কারণে, মাত্র 1 পয়সার কারণে আজকে মানুষ হুজুকে বাঙালি কথা বলেন না। ও মানব, তোমার তো বরকত ছিল 99 টাকা 99 পয়সার মধ্যে, সামান্য ভুল বোঝার কারণে 1 পয়সার লোভ তুমি নিজেকে সামলাতে পারলা না। ওই 1 পয়সার লোভ তোমার অন্তরে শয়তান প্রবেশ করিয়ে দিয়েছে। ওই 1 পয়সার লোভের কারণে পুরা 100 টাকা তোমার জন্য হারাম হয়ে গেছে। নাউজুবিল্লাহ। শুধু তোমার জন্য নয়, তুমি তোমার পরিবারের জন্য এই 100 টাকা থেকে যদি 1 টাকাও খরচ করো, তোমার সন্তান খাবে, ওখান থেকে তোমার স্ত্রী খাবে। এই হারাম টাকা থেকে যে সন্তান বা যে স্ত্রী ভক্ষণ করলো, যে রিজিক নিয়ে নিল, আল্লাহর রাসূল বলেন ওই 1 টাকা হারাম তোমার পরিবারে খরচ করার কারণে, ওই 1 টাকার যে রুজি রোজগার গুলো তোমার স্ত্রী সন্তান পান করলো, গ্রহণ করলো, এটা করার দ্বারা ওই সন্তানের এবং স্ত্রীর শরীরে যেই দেহের মধ্যে প্রবেশ করে গেল কয় টাকা? 1 টাকা প্রবেশ করার কারণে আমার আল্লাহর রাসূল বলেন, হাসরের ময়দানে ওই সন্তান এবং স্ত্রীর দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ আওয়াজ দিবে না। নাউজুবিল্লাহ অর্থ কি? আল্লাহ তুমি আমাদেরকে এখান থেকে, এই কাজ থেকে পানাহ দান করো, হেফাজত করো। কত বড় হতভাগা আমরা, এতটুকু শব্দ মুখ দিয়ে বের হয় না যে আল্লাহর কাছে পানাহ চাবো, আল্লাহ রক্ষা করো। নিজে তো রক্ষা হতে পারি না, আল্লাহর কাছে সাহায্যও চাইতে পারি না। আল্লাহর রাসূল বলেন, হারাম সম্পদ দ্বারা, হারাম রিজিক দ্বারা, হারাম খাবার দ্বারা লালিত পালিত এই জিসিম বডি কখনো জান্নাতে প্রবেশ করবে না। এবার আপনাদের কাছে প্রশ্ন বলি, অদস্ত বুজুর্গ খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমার সন্তান হাসরের ময়দানে জাহান্নামে যাবে কেন? আমার 1 টাকা হারাম খাওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? আমার স্ত্রী জাহান্নামে যাবে কেন? আমার উপার্জিত 1 টাকা হারাম টাকা ভক্ষণ করার কারণে। ও মুসলমান, বলতে চাই শুনুন, কেউ কি হারাম টাকা উপার্জন করে সহজে বাড়িতে সে সন্তানকে বলে? কথা বলেন না। স্ত্রীকে বলে? কথা বলেন। যত খারাপই হোক না কেন, স্ত্রী বা সন্তান কিন্তু সাথে সাথে নিম্ন সুরে হলেও প্রতিবাদ করবে। কি দরকার ছিল এই 1 টাকা হারাম উপার্জন করার? কথা বলেন ঠিক কিনা? যদি মানুষ হয়, আর যদি মানুষ না হয়, অমানুষ হয়, তাহলে সে খুশি হবে। যা পারো আনো, হালাল হারাম দেখার প্রয়োজন। আমার আশা করি আমার মা বোনেরা এতটা নিকৃষ্ট হতে পারে। অবশ্যই নিম্ন সুরে হলেও আপনাকে বোঝানোর চেষ্টা করবে যে 1 টাকা হারাম নেওয়ার কি দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, দুনিয়ার জমিনে আমি আমার সন্তানকে জানাচ্ছি না 1 টাকা হারাম উপার্জন করেছে, আমার স্ত্রীকে জানাচ্ছি না, কিন্তু তাদের মুখের হাসি ফুটানোর জন্য, তাদের একটু আনন্দ আর ভালোবাসা গ্রহণ করার জন্য 100 টাকার মধ্যে মাত্র 1 টাকা হারাম উপার্জন করলাম। আল্লাহর রাসূল বলেন, হাসরের ময়দানে ওই সন্তান আর স্ত্রী যে জাহান্নামে যাবে, সর্বপ্রথম তোমাকে আল্লাহর কাঠগড়ায় আসামি হিসাবে দাঁড় করাবে। নাউজুবিল্লাহ। আসামি, কোনো কথা নাই, কোনো কথাই চলবে না।
যার কারণে আজকে জাহান্নামে যাচ্ছি, তার হিসাব আগে নেন। সে কেন হারাম রাস্তায় উপার্জন করলো? তাকে আপনি সুস্থ রেখেছিলেন, তাকে সুস্থ মস্তিষ্ক দান করেছিলেন। সে তো গরু ছাগল না, সে মানুষ। তার সুস্থ মস্তিষ্ক থাকাকালীন, তার হালাল রাস্তায় উপার্জন করার যোগ্যতা থাকাকালীন সে কেন হারাম রাস্তায় উপার্জন করলো? আমরা তো সেই 99 টাকাই সন্তুষ্ট ছিলাম। 1 টাকা হারাম উপার্জন করে আমাদের কাছকে জাহান্নামে দিচ্ছে। সেই বাবাকে ছাড়া, সেই স্বামীকে ছাড়া, সেই ভাইকে ছাড়া আমি জাহান্নামে যাব না।